বলে দিচ্ছি, ভূমিকম্প হওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে একটা হাদিসে 15টি কথা বলা হয়েছে। যেহেতু সময়ও কাছাকাছি চলে আসতেছে, আমি অন্য হাদিসগুলো রেখে এই হাদিসটা বলে দিব কেন ভূমিকম্প হয়। গত জুমাবারে ভূমিকম্প হয়েছে, আপনারা অনেকে জানেন। 15টি কারণে ভূমিকম্প হয়। একটা একটা করে বলবো, ব্যাখ্যা যতটুকু করা যায় করবো, করতে না পারলে শুধু শাব্দিক অর্থগুলি বলে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সাহাবীদের নাম বলবো তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাম্মদ বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করলেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আবু হুরায়রা শুনেছেন। এই কথাগুলি আমাদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে এই পর্যন্ত আসলেন। কি বললেন? ইজাত তুখিজাল ফাইউ দুয়ালা। প্রথম হচ্ছে ভূমিকম্প বেশি হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে যারা যুদ্ধ করতে যায় এখানে কিছু সম্পদ পাওয়া যায়, এটাকে যুদ্ধলব্য সম্পদ বলে হয়, গনিমাতের মাল বলা হয়। এটা নিজের সম্পদ মনে করা যাবে না। যদি মনে করে তাহলে ভূমিকম্প হবে দুনিয়ার মধ্যে। 2 নম্বর বলা হলে ওয়াল আমানাতু মাগনামা। কেউ যদি কাউকে আমানত দেয়, কথা আমানত, টাকা পয়সা আমানত, সম্পদ আমানত, ইজ্জত সম্মান আমানত, সব কিছু আমানত। আপনাকে যা যে বলেছে এই কথাটা বলিয়েন না, এটা বলা যাবে না। এটা আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। এটা মুনাফিকি, আমানতের খেয়ানত করা যাবে না। 3 নম্বর হচ্ছে ওয়াজ যাকাতু মাগনামা। যাকাতকে জরিমানা বলে মনে করবে। আমার থেকে যাকাত দেওয়া কি দরকার আছে? কষ্ট করে টাকা কামিয়েছি, কেন যাকাত দিব? এটা জরিমানা দিচ্ছি রে, যাকাত কেন দিব? আমি খুশি দেই। যাকাত বলছে আল্লাহ তুমি খুশি মনে যাকাত দিয়ে দাও। আর আমি যদি মনে করি যাকাত দিব কেন, এটা আমার টাকা, দিব না। এটা যদি মনে করে তাহলে পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে। ওয়া তুআল্লিমু লিগায়রিদ্দিন। ধর্ম বিবর্জিত শিক্ষা। মানুষ জ্ঞান অর্জন করবে টাকার জন্য, সম্পদের জন্য। যদি জ্ঞানী হই, এই জ্ঞানটাকে আমি মানুষের কাছে বিক্রি করব, টাকা ইনকাম করব, এটার জন্য যদি হয় ভূমিকম্প হবে দেশ দুনিয়ার মধ্যে। পুরুষগণ মহিলাগণের আনুগত্য করবে। আপনারা কথা বুঝতেছেন? পুরুষগণ, ছেলে মানুষ মহিলাদের আনুগত্য করবে। মহিলা যা বলে থাম। মহিলা যদি বলে তুমি উঠো, উঠবে। মহিলা যদি বলে তুমি দাঁড়াও, দাঁড়াবে। মহিলা যদি বলে না আমি আজকে মার্কেটে যাব, নিয়ে যেতে হবে, আমি পেপারটা চলবো, চালাইতে হবে। এইরকম যদি মহিলার কথা মতো যদি চলে, এই দুনিয়ার মধ্যে ভূমিকম্প হবে। আপনি নারীদের আনুগত্য করতে পারবেন না। নারী আনুগত্য যদি আপনি করেন তাহলে পথভ্রষ্ট হবেন। এরপরে ওয়াদানা সাদিকাহু। বন্ধুকে কাছে টেনে নিয়ে আসবে, বন্ধুকে বেশি ভালোবাসবে। এরপরে বললাম ওয়াকসা আবাহু। বন্ধুর সাথে সময় কাটাবে, বাবাকে পৃথক করে দিবে। বাবাকে একটা চা খাওয়ার জন্য 10টা টাকা দিবে না। বাবাকে 10টা টাকা দিবে না, বন্ধুকে খাওয়ার জন্য 100 টাকা দিবে, 200 টাকা দিবে। বন্ধুর সাথে সময় খাটাবে। বাবা অসুস্থ, মেডিকেল নিয়ে যাবে না, বন্ধু অসুস্থ, মেডিকেল নিয়ে যাবে। বন্ধু অসুস্থ, বন্ধুকে দেখতে যাবে, বাবা অসুস্থ, দেখতে যাবে না। এটা হাদিস শরীফ। এটা তিরমিজি শরীফের হাদিসটা হচ্ছে 2211 নম্বর হাদিস। আপনারা যদি মোবাইলে যদি কেউ ঢুকতে চান, গুগলে ঢুকি চার্জ দিবেন 2211, এটা দিবেন, তিরমিজি লিখবেন, আপনার হাদিসটা পড়াতে চলে আসবে। এরপর হচ্ছে ওয়াজহারাতিল আসওয়াদু ফিল মাসাজিদ। মাসাজিদ এটা বহু বচন, মসজিদুন এক বচন, মাসাজিদুন বহু বচন। মসজিদটাকে মানুষ গন্ডগোল করবে, উচ্চ আওয়াজে কথা বলবে। মানে আমার যা মন চায় মসজিদ তা বলবো, বললে কি হয়েছে? আমার তো স্বাধীনতা আছে। এখন নবীজি বলছেন যে কি, এরকম যদি কেউ যদি মসজিদে গন্ডগোল করে, ডিস্টার্ব করে, মসজিদকে নিজের ঘর বলে মনে করে, আমার যা ইচ্ছে তা বলে, তাহলে এরকম যদি ব্যক্তি যদি সমাজে থাকে,
তাহলে ভূমিকম্প এই সমাজের মধ্যে হবে, এই দেশের মধ্যে হবে। এটা যদি কেউ প্রতিবাদ না করে, সেই ভূমিকম্পের আওতায় চলে আসবে। যে আগুন লাগলে বাসা যা আছে সবগুলো তো একসাথে লাগে না। একটা আগুন লাগবে বাসায়, পাশে যেগুলো আগুন লাগে, পাশে যে বাড়ি থাকে এই বাড়িতে আগুন লাগে নাকি লাগে না? লাগে না? লাগে। এরপর হচ্ছে ওয়াসাদাল কবিলা ফাসিকুহুম, পাপাচারীরা গোত্রের নেতা হবে। যে পাপ করে, গুনাহ করে, নাফরমানি করে, বিভিন্ন খারাপ, তার থেকে আচার ব্যবহার আছে খারাপ, যত খারাপ লোক আছে সেই সমাজের মধ্যে নেতা হয়ে যাবে, গোত্র হয়ে যাবে। ওয়াকানা যায়িফান কওমা আরযালাহুম, নিকৃষ্ট লোকগুলি সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। নিকৃষ্ট লোক, কেউ দেখতে পারে না, পছন্দ করে না, ঘোষণা হয়ে যাবে অমুক চেয়ারম্যান হয়ে গেছে, অমুক মেম্বার হয়ে গেছে। তাকে কেউ চিনেও না, সম্মানও করে না, ইজ্জতও করে না। এই নিকৃষ্ট লোকগুলি সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। ওয়াকরিমুর রাজুলু মুহাফাতান শাররিহি, এরপরে কোনো মানুষকে ক্ষতি থেকে বাঁচার জন্য সালাম দিবে। আসসালামু আলাইকুম। ভিক্ষুক সালাম দেয় টাকার জন্য, আর বড় লোককে সালাম দেয় মানুষে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। অদিতায় যদি আজ সালাম নদী এতে যে কোনো সময় আরো ক্ষতি করতে পারে, তাল্লা সালাম দে ডরে বইয়ে। আর রসুলের হাদিস দেখি তুই ডরা সালাম নদী সোয়াফাল্লাহ সালাম দাও, ইয়াল্লাহ সালাম দাও, বই করি নয়। ইয়া তাঁরা বোধ চেয়ারম্যান বোর্ড মানুষ আছে দুইটা যদি সালাম তো নদী তাঁরা ক্ষতি করতে পারে, এই জন্য সালাম দিই আমরা। এরপরে হচ্ছে ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফা, 11 নম্বর হচ্ছে গায়িকা নর্তকী পৃথিবীর মধ্যে বেশি বেড়ে যাবে। গায়ক নায়ক এগুলো বেড়ে যাবে। গতকালকে এক গায়িকা বলতেছে, হদা আমাদেরকে নাচার জন্য গায়িকা গান গাচ্ছে, তারপর বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আমাদেরকে নাচতে বলছে, মালিকিন নাস নাচতে বলছে। এইটা এই জন্য নাজল হয় নাই, এটা শান নজুল করতে হবে। এটা কি জন্য নাজল হয়েছিল? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সেহের করেছিল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, দুইটা সূরা একসাথে নাজিল হয়েছিল। ভিন্ন, আপনাকে অর্থ বুঝতে হবে, জানতে হবে, শান নজুল জানতে হবে, কার উপর নাজিল হয়েছিল। কার একটা আয়াত নাজিল হওয়ার জন্য প্রথমে প্রেক্ষাপট থাকে। এটাকে প্রেক্ষাপট, কেন নাজিল হয়েছেন, কোন সাহাবের কথাই অথবা কোন কাফেরের কথাই, এটা আপনাকে জানতে হবে। এরপর হচ্ছে 12 নম্বরটা বলে দিলাম, ওয়াজহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফা, এটা বলে দিয়েছি। 14 নম্বর হচ্ছে ওয়াশুরিবাতুল খুমুর, সমাজের মধ্যে মদ খাবে বেশি, মদ পান করবে, মানুষ মদের সাথে সম্পৃক্ত রাখবে। মদ খেলে কেউ নিষেধ করবে না, এটা গুনাইতে করতেছে, আমার সমস্যা কি, এরকম বলবে। সমাজের মধ্যে মদ খাওয়ার জন্য, মদ খাওয়াটা সব থেকে নিকৃষ্ট কাজ। নবীজি বললেন, কেউ যদি মদ পান করে তার এই নাফাক শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না। মদ খাওয়া হারাম, আল্লাহ নাজায়েজ করে দিয়েছেন। এরপরে ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এখনকার উম্মত, নবীজি বললেন দেন এখনকার উম্মতগুলি আগেকার উম্মতকে গালিগালাজ করবে। বলছে ইমাম আবু হানিফা কি বুঝছে, ইমাম মালিক কি বুঝছে, সাহাবায়ে কেরাম বুঝছে নাকি, আমরা তো সব বুঝতেছি, এরকম বলবে। বা আমাদের এটা আগে যারা উন্নয়ন করছে তারা কিছু করে নাই, আমরা সব করতেছি, এরকম বলবে। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম,